হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি একটা চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখুন, তার জন্য আমি আগে থেকে চিকেন এনে ভালো করে ধুয়ে এর মধ্যে কিছু মশলা আমি ম্যারিনেট করার জন্য দিয়ে দিয়েছি। সেটাই আপনাদেরকে আমি এখন বলছি। এর মধ্যে আছে রসুন, কাঁচা লঙ্কা, আদা আর সামান্য গোলমরিচ। আর দেখতেই পাচ্ছেন একটু এই যে ধনে পাতাও দিয়ে দিয়েছিলাম। ওটা কিছুটা বেটে দিয়েছি আর কিছুটা হাতে এভাবে চিড়ে দিয়েছি। এইগুলো সব একসঙ্গে দিয়ে মাংসটা আমি এখন ম্যারিনেট করছি এবং এর মধ্যে আমি সামান্য নুন আর হলুদও দিয়ে দিয়েছি আর লঙ্কার গুঁড়ি অল্প দিয়েছি আর সামান্য জিরের গুঁড়ো। এটা দিয়েই আজকে একদম কষা কষা চিকেন হবে। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি আমি। প্রথমে কড়াইতে তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা আর রসুন ভালো করে থেতো করে ফোড়নে দিয়ে দিয়েছি আর সঙ্গে গোটা জিরে। ওটা লাল হয়ে যাওয়ার পরে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটা খুব সুন্দর করে ভেজে নেব। তারপরে ম্যারিনেটেড চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আজ চিকেনটা আমি একেবারে সর্ষের তেলেই করব। অন্যান্য সময় আমি রিফাইন তেল দিই, তবে আজকে সর্ষের তেলেই রান্না হবে। চিকেন ম্যারিনেট একদম রেডি। এর মধ্যে আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। আর চিকেনে আমি একটু আলু দেব, তাই জন্যে আলু কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু সামান্য গরম জল দেব, যাতে পেঁয়াজটা একদম খুব নরম হয়ে যায়। দেখুন বন্ধুরা, পেঁয়াজ একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো, ম্যারিনেটেড চিকেন। দেখতে থাকুন। এই রান্নাটি আপনাদের ভীষণ ভালো লাগবে আমি বলছি। আর পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, স্কিপ করবেন না, প্লিজ পাশে থাকুন আর রান্নাটা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, সুন্দর প্রায় কষানো হয়েই এলো। আর গোলমরিচ দিয়ে রান্না করলে মাংস খুব তাড়াতাড়ি কষে যায়। কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করলে যতটা সময় লাগে, কিন্তু গোলমরিচ বাটা দিয়ে রান্না করলে মাংস কষতে খুব তাড়াতাড়ি হয়ে যায় মাংস কষা। প্লিজ দেখতে থাকুন বন্ধুরা। দেখুন প্রায় কষা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দেব। তাহলে আপনারা পরেও দিতে পারেন, আমি আগে দিই তার কারণ মাংস কষতে কষতে আলুটাও প্রায় সেদ্ধ হয়ে যায়। আর আমি যেহেতু ঝোল করব না, খুব বেশি ঝোল করব না, অল্প ঝোল হবে, মাখা মাখা টাইপের হবে, সেই কারণে আমি আলুটা এখন দিয়ে দিলাম। যারা ঝোল করবেন তারা পরে দিলেও হবে। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর অলেও প্রেস করে দেবেন,
তাহলে আমি যখন যে ভিডিও ছাড়বো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, মাংস একদম কষা হয়ে গেছে, কালারও খুব সুন্দর এসছে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। যেহেতু মাংসটা কষা হবে তাই বেশি ঝোল দেব না, একটু ঢেকে ঢেকে রান্না করলে সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর কষাতে কষাতেই মাংস অর্ধেক রান্না হয়ে গেছে। যে মাংসটা একটু ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা, মাংস একদম সুন্দর সেদ্ধ হয়ে কষা কষা মাংস একদম রান্না হয়ে গেছে। এই দেখুন, এই যে আলু একদম সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এবার ওপর থেকে আমি একটু হালকা গরম মশলার গুঁড়ি ছিটিয়ে দেব। চাইলে আপনারা নাও দিতে পারেন, কারণ যেহেতু ফোড়নে দেওয়া হয়েছে, না দিলেও চলবে। তবে এই গন্ধটা আমরা পছন্দ করি, তাই আমি একটু দেব। একদম খাওয়ার জন্য রেডি। এরপরে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। প্লিজ প্লিজ বন্ধুরা, দেখুন মাংস একদম রেডি। এবারে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। মরিচ মাংস একদম রেডি। এটাই গরম গরম রুটির সাথে ভীষণ ভীষণ ভালো লাগবে। প্লিজ বন্ধুরা, যারাই আমার ভিডিও দেখছেন বা দেখেছেন, তাদের সবাইকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ। প্লিজ সবাই আমার পাশে থাকুন। আর আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। কারণ ঠিক ভুলের কোথায় আমার ঠিক হচ্ছে, কোথায় আমার ভুল হচ্ছে, সেটা আমার জানা ভীষণ দরকার। থ্যাংক ইউ বন্ধুরা, পাশে থাকুন।